বন্ধুরা সরস্বতী পুজোর দিনকে আমরা চলে এসেছিলাম বেলুড় মঠে। তো আমার বাপের বাড়ি থেকে বেলুড় মঠ খুবই কাছাকাছি। আমার বাপের বাড়ি লিলুয়া, তো লিলুয়ার পরের স্টেশনে বেলুড় মঠ, সবাই জানো। তো ছোট বাচ্চা নিয়ে খুব একটা দূরে যাইনি, পাড়ার ঠাকুর দেখেছিলাম আর তারপরে মাম্মাকে নিয়ে এখানে চলে এসেছিলাম বেলুড় মঠে। তো ফুল ব্লগটা দেখার অনুরোধ রইল সবাইকে। কোনটা জানু খায়? চলো রেডি রেডি বলো, রেডি বলো, যাবো। কোথায় যাবে বলো? হ্যাঁ হ্যাঁ চলো চলো, 10টা 15 বাজে, চলো বলো টাটা। চলো দাঁড়াও, এখানে কজন আছে বলো তো? 4 জন। সব আগে আগে যাচ্ছে, আরো আছে স্কুটি করে দাদা বৌদি আসবে। বলো হাই, বলো আমি যাচ্ছি বলো করতে। কে কে যাচ্ছে মা বলে দাও হাই। বলো বাবা, দুটো মামা মামি। ট্রেনে বসে তো গাইজ আমরা এখন টোটোতে বসে পড়েছি। তো বটতলা থেকে উঠেছিলাম, তো টোটো করে এবার যাবো লিলুয়া স্টেশনে। আর আমরা এই আলোচনা করছি যে বাবুদা বলছিল, মানে দাদা আমার পাশে বসে আছে, বলছিল যে দক্ষিণেশ্বরও যাবে, বাট হবে না দক্ষিণেশ্বরে যাওয়া, কেননা ওখানেও 12টার সময় বন্ধ করে দেয়, সেই 3টের সময় গেট খুলবে। তাই বললাম বাবুদাকে যে পরের বার যাব। তো দেখো লিলুয়া স্টেশনে ট্রেন ধরে বেলুড় মঠ চলে এসেছি, এই যে দেখতেই পারছো। তো দেখো এখানে আসার পথেই অনেকগুলো পেয়ারা মাখার গাড়ি ছিল, সেখানে আমার দাদা বলছে দাঁড়া আগে একটু কিছু খেয়ে নে তারপরে ঢুকবো। তো এখানে পেয়ারা মাখা করলো, দেখো আমরা 3 জনে খেলাম। তো খাওয়ার পর এবার আমরা কিন্তু আগে চলে এসেছি। তো আমার দাদা বৌদি স্কুটি করে ওরাও চলে আসবে এক্ষুনি। মানু চলে এসছে, চলো চলে এসছে, মানু চলে এসছে, চলো গিয়ে বাবুদা আমাদেরকে পেয়ারা মাখা খাওয়া। কোথায়? ওই তো ঠিক আছে, দাঁড়াও দাদা আসো। তো বন্ধুরা দেখো চলে এসেছি মঠে। তো আগে 1টার সময় বেলুড় মঠ বন্ধ হতো, কিন্তু এখন নিয়ম করেছে সকাল 8টা থেকে 11:30, 11:30 কি 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। 12টা বাজলে তো পুরো একেবারে বন্ধই, সবাইকে একদম সিটি বাজিয়ে মানে বলবে বেরিয়ে যেতে। তো তারপর আবার 4টে থেকে 6টা খোলা থাকে। তো দেখো আমরা এসেছিলামই তখন 10টা 15 বাজে, তখন ঘর থেকে বেরিয়েছি, আর আসতে বেশি টাইম লাগেনি, 11টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো দেখো তো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন একটা লং ভিডিও দিইনি, মানে ভ্লগ ভিডিও আমি দিইনি, শর্ট ভিডিওই দিয়ে গেছি। তো কোথাও যাওয়া হয়নি, ঘরেই ছিলাম, যে কারণে ভিডিও দিতে পারিনি, আর একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম। তো সে কারণে আমার লং ভিডিও দেওয়া হয়নি। আর আজকে একটু ঘুরতে এসেছি বলে এই ভ্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা প্লিজ ফুল ভ্লগটা দেখো। তো গাইজ বেলুড় মঠে একটা মিউজিয়াম আছে, যেখানে স্বামী বিবেকানন্দের মানে অনেক স্মৃতি সব কিছু আর কি ওই মিউজিয়ামে ওখানে আছে। তো তোমরা যারা যারা এসেছো জানো, তবে ওটা বন্ধ হয়ে গেছে এখন। তো যখন পরের বার আসবো এখানে অবশ্যই, আর তাছাড়া আমার মনে হয় ওখানে ভিডিও করা সম্ভব না, কেননা বাইরে লেখাই রয়েছে যে ভেতরে যে ঢোকা হবে মিউজিয়ামটার ভেতরে। তো বেলুড় মঠেই আছে মিউজিয়ামটা, তো ওর ভেতরে ঢোকা হবে মানে ফোনটা সিকিউরিটি গার্ড আছে ওখানে জমা দিয়ে, তবে ওখানে ভেতরে অ্যালাউ নেই। তাই ওই মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও করা যায় না। এই যে বাইরে থেকেই আমরা সব দেখছি। আর এটা হচ্ছে দেখো মন্দির, এই যে চলো ঢুকবো মা, ভেতরে ঢুকবো। এখানে জুতো, এ দেখো সবাই জুতো খুলে দেখো ঢুকে গেছি আমরা। তো ঢোকার পরে যে সরস্বতী ঠাকুরটাকে আমরা নমস্কার করব, দেখো সেখানে আমি তো চলে এসেছি ঠাকুরের কাছে প্রণাম করতে। ঠাকুরের এখানে খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো মামাম কিন্তু খুব ছুটোছুটি করছে। কি করছো? ওরা ওইদিকে চলো, কোলে তোলো। কোথায় মন্দির? আরেকটা ওরা কোথায় গেল গো? কোন দিকে গেল কি? ওখানে আছে মানু, আমার জুতো ওদিকেই আছে। এই ফুলের এই চলো না আমরা একটা সেলফি তুলি সবাই।
তো দেখো কত সুন্দর লাগছে। আর এত বড় মাঠটা দেখে আমার মাম্মাম তো ভীষণই হ্যাপি। সে কিন্তু মানে মাঠে খালি ছুটছে, দৌড়চ্ছে, আর তার মধ্যে তোর বন্ধু আছে, দাদা দিদি, মানে আমার দাদার ছেলেমেয়ে, ওদের সাথে ভীষণইভাবে খেলছে। আর এখানে দেখো ওর বাবা ওকে কোলে তুলে নিয়েছে, কেননা আমরা এবার একটু গঙ্গার ঘাটের দিকে যাব। তো ওই দিকে যাব, আমার দাদা ওখানে স্নান করবে। তো মানে বাবু দাদা আমার স্নান করবে ওখানে, যে কারণে আমরা দেখো এই মন্দিরের ভেতরে কিন্তু দেখো বেলুড় মঠে যে মন্দিরটা, সেখানে কিন্তু আমরা ঢুকে মন্দির প্রণাম করে দর্শন করে এসেছি। তো এবারে আমরা এগোচ্ছি গঙ্গাঘাটের দিকে। তো এখানে কিন্তু বন্ধুরা টিকিট কেটে খিচুড়িও খাওয়ানো হয়। এখানকার খিচুড়ি প্রসাদ কিন্তু অসাধারণ স্বাদের, খুব সুন্দর স্বাদ। এই যে দেখো গাইস, গঙ্গার ধারে চলে এসছে, সবাই স্নানও করছে অনেকে। খুব খেলছে, আমাকে বলছে চলে যাও। এই যে দাদা দিদির সাথে। মাম্মাম দেখি সাবধানে। এগারোটা বাজে, এবার সব মাঠ ফাঁকা করতে বলছে। রাইস করছে, হ্যাঁ রাইস আর আলুর দম করবে, কি করবে সেটা জানি না। রাইস তো করছে, ফ্রাইড রাইস। হ্যাঁ মাকে তুমি বলো, তোমার কথা শোনো। চলো এবার বাড়ি, সিটি মারছে সব। এই রেলিংটা পার করে ওখান থেকে একা উঠলো। শোনো মা, এদিক তো তাকাও একটু। এই যে দেখো অক্ষয় দাদা আর মানু দিদি। আসো মা, আসবে না কেন? চলো এবার বাড়ি যাবো। চলো, বন্ধ হয়ে গেছে মা, 12টা বাজে, বেলুড় মঠ বন্ধ হয়ে গেছে। চলো। দেখো যাবো না বলছি। চল মা, এই গাবলুকে ধরে আনতো। গাবলু ধর, সব বনিয়ে দৌড়াচ্ছে, দেখো কিভাবে। দেখিস পড়ে না যায়। দেখো মিষ্টি পরি ঘুরতে এসে তো ভীষণই খুশি, খালি দৌড়াচ্ছে। আসতে মা, আসতে। দাদা দিদি আসতে, শোনা আসতে বললাম না, আসতে ওঠো। হ্যাঁ বলো। কি মা, তুমি দুষ্টু করছো? সোনা মা পড়ে যাবি, লেগে যাবে। সোনা মা তো ভীষণই হ্যাপি, দাদা দিদির সাথে খেলায় ব্যস্ত। আমি ওর সাথে দৌড়ে আর পারছি না বাবা। খাওয়া হবে পাপড়ি চাট। চলো, খাবে তো নাকি? হ্যাঁ নাও। দাদা বাবু দাও তো, ফোনপে হবে না বলছে, ক্যাশ দিতে হবে। কি খাবে বলো, কোনটা খাবে? চলো দেখি, পাপড়ি চাট আছে, ডাব আছে, অনেক কিছু আছে। কি খাবে শুধু বল। কি খাবে মা? পাপড়ি চাট। পাপড়ি চাট এখানেই পাওয়া যায়। এখানে ফোনপে আছে? কি বলছো? হ্যাঁ ফোনপে আছে। তো বন্ধুরা এবার আমরা কিন্তু লিলুয়ায় চলে এসেছি। তো জাস্ট মিষ্টি মা যায়নি, তাই জন্য মিষ্টি নিয়ে যাব। তো এবারে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো চলো টাটা, সাবস্ক্রাইব।